সমান্তর ধারা অধ্যায় ১৩.১ এর ২৩ নম্বর প্রশ্ন। প্রশ্নে বলছে এক ব্যক্তি ৳২৫০০ একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ৳২ বেশি। যদি প্রথম কিস্তি ৳১ হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবেন? প্রথমে আমাদেরকে ধারাটা বের করে নিতে হবে এখান থেকে। কিস্তির ধারা বের করার জন্য আমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিছে। বলছে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ৳২ বেশি। তাহলে আমরা আসো এটা সলভ করি। প্রদত্ত তথ্য হতে ধারাটি ইকুয়াল প্রথম কিস্তি হবে 1 তাহলে প্রথম পদ হবে 1 প্লাস দ্বিতীয় পদ হবে কত? 1 প্লাস 2 কারণ প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ৳২ বেশি। তাহলে দ্বিতীয় কিস্তি হবে বা দ্বিতীয় পদ হবে 3 এভাবে আবার দ্বিতীয় কিস্তির সাথে ৳২ যোগ হবে। তাহলে তৃতীয় কিস্তি বা তৃতীয় পদ হবে 5 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক পদ 2 করে বাড়তেছে পূর্বের পদ থেকে প্লাস 7 এইভাবে করে n পর্যন্ত এই ধারাটা চলবে। এখন প্রথমেই আমাদের বলে দিছে যে এক ব্যক্তি ৳২৫০০ একটা ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। তাহলে মোট যে ঋণের পরিমাণ সেটা হবে ৳২৫০০। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে n সংখ্যক পদের সমষ্টি ২৫০০ এবং n এর মানই হবে কিস্তির সংখ্যা। আমাদের যেটা বের করতে বলছে যে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন। তাহলে n এর মানই হবে কিস্তির সংখ্যা। তো আমরা এই ধারা থেকে প্রথম পদ সাধারণ অন্তর বের করে ফেলব। মনে করি প্রথম পদ a = 1 এবং সাধারণ অন্তর d = 3 - 1 অতএব d = 2। n সংখ্যক পদের সমষ্টি ৳২৫০০। তাহলে আমরা সমষ্টি সূত্র থেকে জানি Sn = ২৫০০। এখন আমরা সমষ্টির সূত্রে এই ডাটাগুলার মান বসায় দেব। আমরা জানি Sn = n/2 2a প্লাস n - 1 * d। তাহলে এখানে Sn এর ভ্যালু হচ্ছে ২৫০০। n এর মান আমাদের বের করতে হবে n/2 2 a এর ভ্যালু হচ্ছে 1 প্লাস n - 1 এবং d এর মান হচ্ছে 2। ২৫০০ ইকুয়াল যদি আমরা n/2 কে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা রাশির সাথে মাল্টিপ্লাই করে দেই তাহলে এখানে আসে n/2 ইনটু 2 প্লাস এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই তখন আসে 2n এবং -2 আবার 2n এর সাথে n/2 মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে n/2 ইনটু 2n মাইনাস n/2 ইনটু 2। আশা করতেছি এটা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো যে 2 কাটাকাটি করা যায়, আবার 2 এর সাথে 2 কাটাকাটি করা যায় সেম ভাবে। এটা আমরা কেটে দিলাম। তাহলে থাকতেছে n প্লাস n স্কয়ার মাইনাস n। তাহলে প্লাস n এবং মাইনাস n কাটাকাটি চলে যায়। তাহলে এখানে থাকে n স্কয়ার আর এদিকে থাকে ২৫০০। সো আমরা n ইকুয়াল √২৫০০ লিখতে পারি। ২৫০০ কে রুট করলে n ইকুয়াল 50 আসে। তাহলে কতগুলো কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবে? আমরা বের করে ফেললাম যে ৫০টা কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবে। অতএব ওই ব্যক্তি ৫০টি কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার।